এই দেখো বন্ধুরা, আম তেল বানিয়েছি আর আজকে আমের আচার বানাবো। কালকে তো প্রচন্ড ঝড় হয়েছিল, ঝড়ে প্রচুর আমাদের এখানে আম পড়েছে। সেই আমগুলো দিয়ে দেখো ছুলা হয়ে গেছে। আমগুলো এবার পিস করব, পিস করে এবার আজকে আমের আচার বানানো দেখাবো। ঠিক আছে, চলো তাহলে আমগুলো কেটে নিই, তারপর আচার বানানো দেখাবো। কতগুলো আম কেটেছি দেখেছো সকাল থেকে। আমের আচার, আমের চাটনি, আমের তেল সব বানাবো। প্রচুর আম শুকাতে দিয়েছি ওই পাশে, পরে তোমাদেরকে দেখাবো। আগে কেটে নিই আমগুলো। এই দেখো আমগুলো এখানে শুকাতে দিয়েছি, এগুলো শুকালে তারপরে সেই কি বেশ বলে আমগুলো, কি এটা বেশ বলে আমি ভুলে গেছি। যাই হোক, এই দেখো আমার ছেলে একটা পায়রা পুষেছে, সারাদিন পায়রা নিয়ে পড়ে থাকে। তোমাদেরকে কি বলবো, ঘুমও নেই সারাদিন, সারাদিন খালি বদমাইশি করে, দুষ্টুমি করে বেড়ায়। আর কি বলবো ওর কথা। কাটা কমপ্লিট হয়ে গেছে। এ দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমের আচার বানাবো, চলো তোমাদেরকে দেখাবো আমি কেমন ভাবে আচার বানাই। আমি আগে মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলো আমি আগে ভেজে নিচ্ছি। এগুলোর ভিতরে আছে মৌরি, কালো জিরে, এসব অনেক কিছু, মানে 5 রকম ফোড়ন আছে। এই যে জিরেগুলো এবার ভেজে নেব। আমগুলো দিয়ে দিচ্ছি এবার। দেখো আমে কষি আর মশলাও বানানো হয়ে গেছে। এই যে মশলা, এবার মিষ্টি দিয়ে দেবো। আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। হয়ে গেছে প্রায়, দেখো সব আমগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখতে কেমন লাগছে, আমি এখনো মশলা দিইনি, কিন্তু দেখতে কেমন লাগছে দেখো। এবার মশলাগুলো দিয়ে দিই। দেওয়া হয়ে গেছে, এবার লাভিয়ে দেবো। মশলা দেওয়ার পরে দেখতে কেমন হয়েছে দেখো। আচার বানানো কমপ্লিট, আমি খাচ্ছি। দারুণ হয়েছে খেতে। আচারটা কেমন হয়েছে, এই যে আচার কেমন হয়েছে দেখতে, ভালো লাগছে না? কে কে খাবে চলে এসো। এই আচারটা এখনো আমি বয়মে ভরবো, ঠান্ডা হয়ে গেলে বয়মে ভরে তারপর আবার রোদ্রে দিয়ে দিয়ে শুকাতে হবে, তারপরে আচার কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।